আপনি একটা ভালো কাজ করবেন, একটা উত্তম কাজ করবেন, এই ভালো কাজে উত্তম কাজে কারা কারা বাধা প্রদান করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম দ্বারা মানব জাতিকে এমন কিছু বাদ নাই যে মানব জাতিকে জানান নাই। এমন কোনো কিছু বাদ নাই দুনিয়ার সাতবক জমিনের নিচে কি আছে, সাত আসমানের উপরে কি আছে, নবমণ্ডল ভূমণ্ডলে কি আছে, সূর্যের গতিবিধি, চন্দ্রের গতিবিধি, মাতৃগর্ভে পর্যন্ত মানব শিশুর ভ্রূণ থেকে জন্ম থেকে শুরু করে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনুল কারীমে সবিস্তারে বর্ণনা করেছেন। তো মাটির নিচের জিনিস আমি দেখি না, আকাশমণ্ডলীর উপরে আমি দেখি না, নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে আমি দেখি না, মাতৃগর্ভে কি আছে সেটা দেখি না, জাগতিক বিষয়গুলো আমি দেখি, অথচ এই জাগতিক দেখে যাওয়া বিষয়গুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনুল কারীমে আমার জন্য গাইডলাইন বলে দিয়েছে। এতই হতবাগা দুর্ভাগা আমি, এতই হতবাগা দুর্ভাগা আমি, এখন পর্যন্ত কোরআন থেকে ওই আদেশ উপদেশগুলো গ্রহণ করে নিজের ঈমানকে তাজা করার জন্য আমি এখন পর্যন্ত নিজেকে সজাগ আর সচেতন করলাম না, নিজেকে আমি শয়তানের কাতারেই এখনো শামিল রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টি করার পর মানব জাতির কি হবে আল্লাহ কি জানেন নাকি জানেন না? এটা কি আমার কথা? কোথায় আছে? কোন আয়াতে, কোন সূরায়? সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। জমিনের রাজত্ব কার? তাহলে যার রাজত্ব, গোলামি হবে কার? হুকুমত হবে কার? কিন্তু তার রাজত্ব কি আছে? তার হুকুমত কি আছে? আপনার জীবন জিন্দেগি পরিচালনার জন্য তার হুকুমতে কি আপনি পরিচালিত হন বা করেন, নিজেকে পরিচালনা করেন? এই হুকুমত এবং পরিচালনার ক্ষেত্রে বাধা প্রদানকারী কে, তাকে নিয়ে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 14 নম্বর আয়াতে, আলা ইয়ালাম, প্রশ্ন করছেন আল্লাহ। আলিফ, আমি বলেছি কোনো আয়াতের শুরুতে যদি আলিফ দিয়ে কোনো শব্দ শুরু হয় সেখানে আল্লাহ তার বান্দাদেরকে প্রশ্ন করেন। লা মানি না, ইয়ালামু জানা, জ্ঞান। আলা ইয়ালামু মান খালাক, মান অর্থ কে, মান অর্থ কে, খালাক সৃষ্টি করেছেন। তারা আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? সন্দেহ আছে? যারা অমুসলিম তাদেরকে আজকের আলোচনা আছে। আজকের এই আলোচনা কোনো হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান কারোর জন্য সেপারেশন না, এক। আমি সামনে যাব, আপনারা তার উত্তর খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? প্রশ্ন করছেন আপনাদেরকে। আপনাদের কি ধারণা, জানেন নাকি জানেন না? তো জানার পর আপনি অপরাধ কেমনে করেন? আপনার বিশ্বাস কোনটা? আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, এটা বিশ্বাস, নাকি আল্লাহ দেখুক আর জানুক আমি যা ইচ্ছা তাই করবো, এটা আপনার বিশ্বাস? বলেন কোনটা আপনার ঈমান, কোনটা? আপনি নিজে বলেন। আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ যেটা জানেন, আল্লাহ যেটা দেখেন আমি সেভাবে করব, আল্লাহ জানুক আর আল্লাহ দেখুক আমি যা ইচ্ছা তাই করব, কোনটা আপনার ঈমান? বুঝেন নাই? হ্যাঁ, ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন অতএব তোমরা আমাকে যাই ভাবো ভাবো। আল্লাহ বলেন ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী, মানে সূক্ষ্মদর্শী, সূক্ষ্মভাবে দেখেন। খাবীর, খবর রাখা, নিউজ। তোমরা যা করো তার সমস্ত খবর কার কাছে আছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়া হুয়াল লাতীফুল খাবীর, হুয়া মানে তিনি আল্লাহ, এবং তিনি আল্লাহ লাতীফ, সূক্ষ্মদর্শী, খাবীর এবং সম্যক
অবগত, তিনি জানেন এবং জ্ঞাত আছেন। আর আপনি যখন রাব্বে কারীমকে আপনার সলার ক্ষেত্রে, আপনার বলার ক্ষেত্রে, আপনার কাজের ক্ষেত্রে, আপনার জীবন জিন্দেগির ক্ষেত্রে যখনই কোনো কাজ করবেন, তখনই আপনি চিন্তা করবেন, আমি যেই কথা বলছি আমার রব জানেন, আমি যেই কাজ করছি তিনি সূক্ষ্মদর্শী, তিনি আমার এটা দেখেন। আর ওই দেখা আর অবগত হওয়ার আলোকে সতর্ক হয়ে কাজ করাটাই হলো আপনার ঈমান। গতকাল আমার এক রিলেটিভ মারা গিয়েছে। আল্লাহ তার ত্রুটি বিচ্ছুতিগুলো মার্জনা করুন। রক্তের সম্পর্ক তো, তার কিছু আমলের কারণে হয়তো যদিও ভিন্ন মত, কিন্তু রক্তের সম্পর্ক তো একটু কষ্ট লাগে, খারাপ লাগে। তারপর রব্বে কারীমের কাছে ক্ষমাই চেয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাক্ষী করলাম, আমি ক্ষমা চেয়েছি, আল্লাহ তাকে মাফ করে দিন। কারোর মৃত্যু হয় ঈমানের সাথে এবং আরামদায়ক, মৃত্যুর সময় আত্মীয় স্বজনের আদর আপ্যায়ন যত্নের শেষ থাকে না। আর কারো মৃত্যু হয় পরিবারের স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের ভৎসনা লাঞ্ছনা তিরস্কার অনেক গঞ্জনা সহকারে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে গঞ্জনা শুনে মৃত্যুবরণ করতে হয়। আমি ভুল বলছি? মৃত্যুর আগে পর্যন্ত তার পরিবারের কাছ থেকে সে খুবই তিরস্কার আর ভৎসনা শুনে। আমি এমনও শুনেছি নিজ কানে, তোমাদের এইসব দেখার সে আল্লাহ আমাকে নিয়ে নিক বলেছে, সকালবেলায়, দুপুরে সে মারা গেছে। আমার চোখের দেখা, তোমাদের এইসব দেখার সে আল্লাহ আমাকে নিয়ে নিক। কিন্তু 40 দিন আগ থেকেই তিনি বুঝতে পেরেছেন। এই জন্য তিনি তার মেয়ের বাসায় গিয়েছিলেন, সেখান থেকে তার ছেলের বাসায় চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। বারবার বলতেছে, আমাকে পাঠিয়ে দাও, আমাকে এখানে রাখছো কেন, আমি কি আসতে চাচ্ছি, তোমরা আমাকে জোর করে রাখছো কেন, আমাকে ওখানে পাঠিয়ে দাও। অর্থাৎ তার মৃত্যু সেখানে হবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। এই জন্য একদম উদ্গ্রীব হয়ে গেছে, খবর দাও, ফোন দাও। অন্য আরেকজনের ফোনের মাধ্যমে তাকে ফোন দেওয়া হয়েছে এবং বলছে তুমি এসে আমাকে নিয়ে যাও। তাকে নিয়ে আসা হলো। মৃত্যু কার হবে না বলেন? কার হবে না? কে গ্যারান্টি দিতে পারবেন আমার হবে না? কে আছেন গ্যারান্টি দিতে পারবেন? তো যে মৃত্যু আপনাকে ডেকে নিবে, সেই মৃত্যুর কাছে আপনি কিভাবে উপস্থিত হবেন, কিভাবে হাজিরা দিবেন, এগুলো কি আপনার চিন্তার জগতে আসে নাকি আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মৃত্যুকে ভয় করতে বলেছেন। কেন কেন ভয় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া 34 নম্বর আয়াতে কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম, ওখানেও নাবলুন আমি 3টি জুমায় আলোচনা করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। আর এখানে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম, আল্লাহ না সূচক বাক্য দিয়ে তার নিজের দিকে নিসবত করেছেন, ওয়া নাবলুকুম, আমি তোমাদের পরীক্ষা নেব। এরপর আপনি নিশ্চিত থাকেন কিভাবে যে আল্লাহ আপনার পরীক্ষা নেবেন না? কে কে আছেন এখানে হাত তুলতে পারবেন যে আল্লাহ আমার পরীক্ষা নিলে আমি নিশ্চিত জবাব দিতে পারবো? কে আছেন? তারপর কি আপনার কর্মজগতে আপনি সতর্ক হবেন না? আপনার গুনাহের কাজগুলোকে আপনি ছাড়বেন না? শয়তানের ওয়াসওয়াসাগুলোকে আপনি পরিত্যাগ করবেন না? আপনার নফস আপনাকে যেটা তাগিদ দেয়, যেটা আল্লাহ আপনাকে বলেননি, যেটা রসুল বলেননি, নফস আপনাকে তাগিদ দিতেছে করার জন্য, আপনি সেই কাজটাই করছেন, তাহলে কি আপনি সতর্ক হবেন না? ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, 3টা শব্দ উচ্চারণ করেছেন, আমি তোমাদের পরীক্ষা করব। বিশ-শাররি,
মন্দের দ্বারা, ওয়াল খায়রি কল্যাণের দ্বারা, ওয়াল ফিতনা তোমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে ফেলে। কে সবরকারী হয়, কে ফিতনা থেকে নিজেকে হেফাজত করে? এই জন্যই তো তিনটা শব্দ আপনার মৃত্যুর সাথে জড়িত। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। তিনটা শব্দ উচ্চারণ করেছেন আপনি প্রতিটা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, কথা বলতে, সামাজিক জিন্দেগি পরিচালনা করতে, ঘুমন্ত অবস্থায় এই তিনটা আপনার সাথে জড়িত। আপনি কি মন্দের সাথে আছেন, না কল্যাণের সাথে আছেন, না ফিতনার মধ্যে আছেন? তিন অবস্থায় আপনি প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হয়ে আবার ঘুমানো পর্যন্ত আপনি এই তিনটাকে সাথে নিয়ে চলেন। এই তিনটা সাথে অবস্থায় আপনার মৃত্যু হবে, হয় কল্যাণের সাথে, না হয় ফিতনার সাথে, না হয় আপনার মন্দের সাথে। তাহলে আল্লাহর দোষ দিবেন কোন জায়গায় বলেন? আল্লাহ তো আমাকে এই কর্মের জন্য বানাইছে। তা আল্লাহ তো আপনাকে আগেই সিলেবাসও দিয়ে দিছে, প্রশ্নের উত্তরও দিয়ে দিছে, ফলাফলও দিয়েছে, জান্নাত আর জাহান্নাম। ফলাফল দেন নাই? সব ঘোষণা করার পরেও বিবেক সম্পূর্ণ এই মানুষগুলো বিবেকহীন অবস্থায় তারা নিজেকে এই জিন্দেগিতে পরিচালনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি ওয়া আদলালনি শয়তান তার নিজেকে বলেছিল আদলালনি। তাফসিরে ইবনে কাসিরের, তাফসিরে ইবনে আব্বাসের আলোকে আল্লাহ বলছেন আগওয়াইতানি। কোন কোন তাফসিরকারক বলছেন শয়তান তখন তার নিজেকে আদলালনি। আদলালনি শব্দটা আসছে দলালা থেকে, গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আপনারা? ওই দল্লিন শব্দ থেকে দলালা, আদলনি। শয়তান বলেন আমাকে আপনি পথভ্রষ্ট করেছেন। ক্বালা শয়তান বলল, এই সূরাতুল আরাফের 15, 16 আপনার 14, 15, 16, 17, 18, 19 পর্যন্ত আল্লাহ এবং শয়তানের সাথে কথোপকথন। সূরাতুল কাসাসে একদম সরাসরি আল্লাহ এবং তার শয়তানের সাথে কথোপকথন। কিভাবে মানুষকে ধোঁকা দিবে, কিভাবে ধোঁকা দিবে, কোন পথে ধোঁকা দিবে, কোন কাজে ধোঁকা দিবে, কিভাবে নিবে, সবিস্তারে আলোচনা আছে। আপনি তো ঈমান দাবি করেন, কোরবানির সময় কোরবানিও করেন, মেয়ের জামাই খুশি হোক অখুশি হোক কোরবানিটা করতেই হবে, এত কিছু বুঝেন। আপনাকে শয়তান কোন কোন পথে ওয়াসওয়াসা দিতে পারে আল্লাহ আপনার জন্য কোড অফ লাইফ একদম সবিস্তারে আলোচনা করে রেখেছেন। একদিনও কি আপনি পড়েছেন? আপনি কিসের মুসলমান? কিসের আপনার ঈমান আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই প্রশ্ন করেছেন, আপনাকেই বলছেন ক্বালা। শয়তান কি বলছে আল্লাহর সাথে এটা আপনাকে জানিয়ে দিয়েছেন। কেন জানাইছেন? কেন জানাইছেন বলেন? কে বলতে পারবেন কেন জানাইছেন আল্লাহ তাআলা আপনাকে এই কথাগুলি? সতর্ক হওয়ার জন্য। এখন আপনি কি সতর্ক হন? এটি আপনার বিবেকের কাছে প্রশ্নটা রাখলাম। ক্বালা আল্লাহ বলেন শয়তান বলেছিল ফাবিমা আগওয়াইতানি, আপনি আমাকে পথভ্রষ্ট করিলেন, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমাকে সরল পথ থেকে আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। অতএব লা আকুদান্না লাহুম, হুম হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশধর উপর থেকে আমি প্রতিশোধ নিব। লা আকাউদান্না লাহুম, আমি আদমের বংশধর থেকে আদমের সন্তানদের মধ্য থেকে প্রতিশোধ নেব। কেননা আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আদমের কারণে আমি বিপদগামী হয়ে গিয়েছি, আদমের কারণে আপনি আমাকে এত সম্মানের আসন থেকে নামিয়ে দিয়েছেন। বুঝেন নাই? সংশোধন হইল না, আল্লাহ নামিয়ে দিয়েছেন, সেই জায়গায় সংশোধন হবে। সংশোধন না হয়ে কি করলো? অহংকার করলো, আরো তার তাকাব্বুরি বেড়ে গেল, কেবের বেড়ে গেল।
আল্লাহকে বলেন, আল্লাহ আমি আপনার আদমের সন্তানদের সরল পথে আমি বসে থাকবো, পেতে বসে থাকবো। কোন পথে? লাহুম সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহা পড়েন তো, দেখেন সূরাতুল ফাতিহা গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দাল্লিনের সাথে আপনার আগওয়াইতানির সম্পর্ক রয়েছে ওই আয়াতের সাথে। আবার লাহুম সিরাতাল মুস্তাকিম, আমরা আমাদের রবের কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। আর ওই সরল পথেই বসে থাকবে কে? ইবলিস। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে তিনটি বিষয় আসছে। হিজরতের বিষয়, হিজরতের বিষয়, নামাজের বিষয়, জিহাদের বিষয়। এক নম্বরে হলো কোনো ব্যক্তি যখন ইসলামের জন্য হিজরত করবে, শয়তান তাকে গিয়ে বলবে, ওয়াসওয়াসা দিবে, তুমি কেন হিজরত করবে, কেন তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে যাবে। আমি বলছি না, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাজহারিতে এই ব্যাখ্যাটি এসেছে। ইবলিস তাকে ওয়াসওয়াসা দিবে, তুমি কেন তোমার আত্মীয় স্বজন ছেড়ে যাবে, তুমি কেন তোমার ধন সম্পদ ছেড়ে যাবে, না তুমি এটা করতে পারো না, তুমি তোমার ধন সম্পদ ছেড়ে যাবে না। যখন শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু সে তার ওয়াসওয়াসা শুনে নাই, গ্রহণ করে নাই, বুঝেন? কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিল, যাকে দিল সে গ্রহণ করলো আর গ্রহণ করলো না, পার্থক্য শুধু এই দুইটার মধ্যে। আপনাকে সুদের উৎসাহিত করে আপনি সুদ গ্রহণ করলেন, সুদ গ্রহণ করলেন না। আপনাকে সত্য দ্বীনের কথা বললেন, শিরকের কথা বললেন, মূর্তির কথা বললেন, আপনি সেটা গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করলেন, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটাই গ্রহণ করলেন। তাহলে বলা হয়েছে শয়তান বসে থাকবে কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে সে বসে থাকবে। তাহলে আপনার জন্য পথ কয়টা? একটা, সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের পথ হলো জিহাদের ময়দানে যাওয়া, সিরাতাল মুস্তাকিমের পথ হলো আপনার দান সাদাকা করা, সিরাতাল মুস্তাকিমের পথ হলো হজ যাকাত আদায় করা, সিরাতাল মুস্তাকিমের পথ হলো প্রয়োজনীয় হিজরত করা, সিরাতাল মুস্তাকিম হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, সিরাতাল মুস্তাকিম হলো পিতামাতার আনুগত্য করা, সিরাতাল মুস্তাকিম হলো আপনার পিতা আল্লাহর আনুগত্য করা। ধারাবাহিকভাবে আল্লাহ আপনাকে যা কিছু করতে বলেছেন এর সবগুলো হলো সিরাতাল মুস্তাকিমের পথ। আর এর বাহিরে শয়তান আপনাকে যতদিকে উৎসাহিত করবে, শিরকের উৎসাহিত করবে, তাগুতের উৎসাহিত করবে, বেদাতের উৎসাহিত করবে, কুফরির উৎসাহিত করবে, মূর্তি পূজার জন্য উৎসাহিত করবে, চন্দ্রের পূজা করার জন্য উৎসাহিত করবে, সূর্যের পূজা করার জন্য উৎসাহিত করবে, এগুলো হলো সিরাতাল মুস্তাকিমের বিপরীত পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন শয়তান আপনার সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকবে। শুধু তাই না, শয়তান আপনাকে বলছে কোথায় কিভাবে ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, বুঝেন? এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন সুম্মা, সুতরাং শয়তান আল্লাহকে বলছিলেন না আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, ওয়া মিন আইদিহিম, আমি তাদের সামনের দিক থেকে ধোঁকা দিব না। সিরাতাল মুস্তাকিম এইদিকে যাস না। কোন দিকে? সিরাতাল মুস্তাকিমের পথে যাবে না, হিজরতের পথে যাবে না, সালাতের পথে যাবে না, এবং জিহাদের পথে যাবে না। তাফসিরে ইবনে কাসিরে আসছে ব্যাখ্যাগুলো, তুমি এই পথে যাবে না। ওয়া মিন খালফিহিম, আমি তার পিছন থেকেও ধোঁকা দেব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে আপনাকে বলে দিয়েছেন ওয়া আন আইমানিহিম, আমি তার ডান দিক থেকে ধোঁকা দেব। ডান দিক থেকে ধোঁকা হলো সে যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবে সৎ পথে সৎ কাজে পরিচালনা করার জন্য, আমি তার সেই কাজে বাধা সৃষ্টি করব, আমি তাকে বাধা সৃষ্টি করে গুমরাহির দিকে নিয়ে যাব। ওয়া আন শামাইলিহিম, আমি তার বাম দিক থেকে ওয়াসওয়াসা দিব, অর্থাৎ বাম দিকে তার অশোভনীয় বিষয়গুলো, আল্লাহর অপছন্দনীয় বিষয়গুলো তার কাছে আমি শোভন করে তাকে দৃশ্যমান করাবো, দেখাবো, অনুভব করাবো, চিন্তার জগতে ঢুকিয়ে দেব, অর্থাৎ বাম দিকে সে ওয়াসওয়াসা দিবে। এই জন্য সুদ হারাম হওয়া সত্ত্বেও ওই সুদের টাকা দিয়ে মসমসা
এই ভাজা পোড়া কিনতে, মুরগি ফ্রাই কিনতে, মাছ ফ্রাই কিনতে, বাজারের মাছ কিনতে, আম কিনতে, খুব সুস্বাদু আর মজাদার। কারণ শয়তান আপনাকে কোথা থেকে? শামা ইলিহিম, বাম দিক থেকে আপনাকে ওয়াসওয়াসা দিয়েছিল। ঘুষের টাকা দিয়ে আপনি একতলার জায়গায় দোতলা বাড়ি করবেন, টাইলসের পর টাইলস লাগাবেন, ঝাড়বাতি লাগাবেন, এসি একটার জায়গায় দুইটি লাগাবেন, ফ্যান সুইচ সাইডে দিবেন, আরামসে বসে ঘুষের টাকার মধ্যে শামা ইলিহিম, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আরাম করছেন। হ্যাঁ, অন্যের পকেট কেটে, ছিনতাই করে, রাহাজানি করে, চাঁদাবাজি করে, রাষ্ট্রের সম্পদ লুটপাট করে, রাষ্ট্রের সম্পদ মানুষকে দেয়, ত্রাণ দেয় মানুষকে বিতরণ করার জন্য, সেগুলো নিজে কুক্ষিত করে আরাম আয়েশ করার জন্য আপনি এগুলো ব্যয় করেন। কারণ এর সবগুলো দোকাকার। আমি বলছি কোথায় আছে? কোন আয়াতে? সূরাতুল আরাফ, সূরাতুল আরাফ। পরিচয়, তারিফ, পরিচয়, আরাফ, পরিচয়। আপনি মানুষ, আপনার পরিচয়টা কি? আপনি মানুষ, আপনার পরিচয় কি? ইমানদার, কুফরকারী, শিরককারী, বেদাতকারী, মূর্তি পূজক, আপনার পরিচয় কি বলেন? একজনও জানে না। আপনার পরিচয় কি? আপনি ইমানদার না কুফরকারী না শিরককারী? আপনার পরিচয় কি? মুখে বললে হবে না আল্লাহর কাছে ইমানের পরিচয় দিতে হবে? মুখের বলায় যদি কেউ পার পেয়ে যেত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে সমস্ত সাহাবায়ে কেরামের শাস্তি হয়েছিল, তারা মুখে ইমানের কথা বললেই তো তাদের পরিচয় হয়ে যেত, তাদের শাস্তি আর নির্ধারিত হওয়ার দরকার ছিল না। তাহলে এখানেই পরিষ্কার যে মুখের পরিচয় আপনি ইমান যতই বলবেন হবে না, আপনার অন্তরে সেটা একেবারেই 100 খাঁটি লালন করতে হবে, জবান দ্বারা ঘোষণা করতে হবে, আরকান বিল আমাল, কর্মে সেটা সম্পাদন করতে হবে, তবে আপনি ইমানদার। আপনি মুখে বলবেন আমি ইমানদার, কলবের মধ্যে আপনার ইমানের চিহ্ন নাই, আরকান বিল আমাল, কর্মে সেটার সম্পাদন নাই, আপনি ইমানদারই না। ইমান, হালিল ইমান। হোয়াট ইজ ইমান? ইমান কি? ইমান হলো ওয়া তাসদীকু বিল কলব, অন্তরের মধ্যে তাকে দৃঢ়ভাবে লালন করতে হবে এবং পালন করতে হবে। আপনার জন্মদাতা পিতাকে বাদ দিয়ে যখন অন্তঃকরণের মধ্যে লালন করেন, পালন করেন, বিশ্বাস করেন, আরে আমার বাপ কি, ওই বেটা আমার বাপের চেয়ে বড়, অতএব ওটা আমার বাপ। একটা দিয়ে বুঝাইলাম, গোটা জিন্দেগি বুঝে নেন আপনি। শয়তান কখন আপনার বাপ হয়? তো যে আপনাকে ওয়াসওয়াসা দেয় সেটা তো মানুষ শয়তান। এটাও কি আমি ভুল বলছি? মিনাল জিন্নাতি, পড়েন তো নামাজে, না পড়েন নাই? মানুষ শয়তান, জিন শয়তান। তাহলে শয়তান আপনার অন্তঃকরণে ওয়াসওয়াসা দিল, তোমার বাপ তোমার জন্য কি বলছে, ওই বেটা বেশি করছে, অতএব সে বাপের চেয়ে বড়। তাহলে এই ওয়াসওয়াসা দিল কে? শয়তান। আর আপনি শয়তানের অনুসরণ করলেন, তার ভক্ত হলেন, অতএব আপনি মানুষ শয়তানের মধ্যে শামিল হয়ে গেলেন। বের হইতে হবে আপনাকে, বেরিয়ে আসতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। অতএব ইবলিস আল্লাহর কাছে বলেছিল, আদমের সন্তানদেরকে, আদমের বংশধরকে আমি সামনের দিক থেকে, আমি পিছনের দিক থেকে, আমি ডান দিক থেকে, বাম দিক থেকে আমি ওয়াসওয়াসা দিব, তাদেরকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমি উৎপেতে থাকবো, হিজরতের পথে উৎপেতে থাকবো, জিহাদের পথে আমি উৎপেতে থাকবো। আমি তার শরীয়তের আহকামগুলো মানবে, শরীয়তের হুকুমগুলো মানবে, এই হুকুমের পথে পথে আমি বসে থাকবো, আমারও লোক বসিয়ে রাখবো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শয়তান বলছে ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, অতএব আপনি অধিকাংশকে আপনি শুকরকারী পাবেন না। শয়তান আল্লাহর সাথে বলছে। এই বান্দাদের মধ্য থেকে আপনার হেদায়েতের, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আপনি পাবেন না, এক শব্দ হলো শুকরকারী, তাদেরকে পাবেন না। এই জন্যই হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ
সূরাতুস সাবা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ই'মালু আলা দাউদা শুকরা, হে দাউদ জেনে রাখো তোমার পরিবারকে শুকরকারী বানাও। ই'মালু জেনে রাখো আলা দাউদা, দাউদ পরিবারকে আল্লাহ বলছেন, গোটা দাউদ পরিবারকে আল্লাহ বলছেন শুকরান, তোমরা শুকরকারী হও। এই আয়াতের তাফসীরে আসছে দাউদ পরিবারের বংশধর, দাউদ পরিবারের সন্তান বা বংশধর 24 ঘন্টার মধ্যে এমন একজন বাদ ছিল না যে প্রত্যেকটা সময়ের কোনো না কোনো সময়ের মধ্যে আল্লাহর তাসবিহ, তাহলিল, সালাত, জিকিরের মধ্যে না ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? দাউদ পরিবার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের বংশ অনেক লম্বা ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদকে বলেছিলেন তোমার পরিবার বর্গকে বলো তারা শুকরকারী হতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ পরিবারকে এমনই করছেন, দাউদ পরিবারের সন্তানরা, বংশধররা এরকম ছিল 24 ঘন্টার মধ্যে কোনো একটা সময় বাদ যেত না, কোনো না কোনো বান্দা হয় সালাতে, না হয় জিকিরে, না হলে তেলাওয়াতে সময় পার করত। একটা সেকেন্ডের জন্য তার আল্লাহর শুকর থেকে তারা বাদ যেত না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মর্যাদা বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা বেশি? শেষ জামার আর উম্মতে মুহাম্মাদি এখন করেটা কি? আহায় আফসোস। আপনি আজকে ঘরে যাওয়ার পর যদি আপনার স্ত্রী বলে আপনি আমার স্বামী না, আপনার সন্তান সন্ততি বলে আপনি আমার বাপ না, কেমন লাগবে বলেন? আপনার জবান থেকে শুনতে চাই, কেমন লাগবে আপনার কাছে? স্বাভাবিক? এটা স্বাভাবিকভাবে নেবেন? তা আপনি নিজের জবানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বললেন, উম্মাহ শব্দের অর্থ হলো অনুসারী, করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সম্পূর্ণ বিপরীত, কুফর শিরকের যত বেদাত আছে এবং তাগুত আছে সব কিছু করলেন। এরপরও আপনি জবানের মধ্যে আপনি উম্মতে মুহাম্মাদি দাবি করেন কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেদিন আপনাকে পরিচয়ই দিবেন না। সামান্য দুনিয়ার জিন্দেগির কথা বললাম, স্ত্রী দরজার সামনে বলবে আপনি আমার স্বামী না, সন্তান সন্ততি আপনাকে বলবে যে কে আপনি, আপনি তো আমার বাপ না। এইটুকু যদি আপনার স্বাভাবিক ব্রেইনে আপনি নিতে না পারেন, চেয়ারম্যানের কাছে যাবেন, মেম্বারের কাছে যাবেন, বিচারের কাছে যাবেন, এরা আমার অস্বীকার করে, আমার সব কিছু কেড়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উম্মত বলেই দাবি করবেন না। কার কাছে বিচার দিবেন? কার কাছে? হ্যাঁ, হায় আফসোস। আল্লাহ নবীর এই উম্মতকে আমি কোরআনুল কারীম থেকে আর কিভাবে বুঝাইলে এরা বুঝবেন? কিভাবে গুমরাহি ছেড়ে দিবেন, কিভাবে বেদাত ছেড়ে দিবেন, কিভাবে তাগুত ছেড়ে দিবেন, কিভাবে শিরক ছেড়ে দিবেন, কিভাবে কুফর ছেড়ে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন সূরাতুল আনআম 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সতর্ক করছেন, এতক্ষণ তো শয়তানের অনুসরণ করবেন, এবার আপনারা যে অনুসরণ করবেন খোদ আমাদের লিডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রধান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্য সুপারিশকারী উম্মতে মুহাম্মাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে সতর্ক করছেন যেন তার উম্মতকে জানিয়ে দিতে পারে আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নাকি উম্মত না। যদি হয় আপনি যদি নিজের জবানে, আল্লাহ হেফাজত করুন, যদি নিজের জবানে স্বীকার করেন হ্যাঁ আমি নবীর উম্মত, তাহলে আপনার জন্য উপদেশ। আর আপনি যদি আপনার জবানে বলেন না আমি নবীর উম্মত না, এই উপদেশ আপনার জন্য না, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই উম্মতের জন্য, আপনার জন্য উপদেশ না। আর যতক্ষণ পর্যন্ত নিজ জবানে বলবেন আমি উম্মতে মুহাম্মাদি, তাহলে এই উপদেশ আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন তুমি যদি দুনিয়াবাসীদের অধিকাংশ লোকের কথা মতো চলো। বুঝেন? কিন্তু
দুনিয়াবাসীদের অধিকাংশ লোকের কথা মতো চলো। তাহলে কি হবে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সাবধান করে দিচ্ছেন, তাহলে তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে দেওয়া হবে। আমি আমার জায়গায় স্বাভাবিক না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাস্তাগফিরুল্লাহ। কথা মতো চলতে হবে কার? এখন আপনার জীবন জিন্দিগি কি কোরআনের কথা মতো চলেন? চালান তো কার কথা মতো চলেন? মানুষের কথা মতো। আমি বলছি না সূরাতুল আনআম 4 পায়া জন্তু, যা কখনো কখনো এই মানুষকে চতুষ্পদ জন্তুর সেও নিকৃষ্ট বলা হয়েছে, আসেনি কোরআনে? যারা কোরআন পড়েন, 4 পায়া জন্তুর সেও নিকৃষ্ট বলা হয়েছে, অথচ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছেন, এই সূরাতুল আনআমের মধ্যেই আছে। আল্লাহ বলেন, তুমি যদি দুনিয়াবাসীদের অধিকাংশ লোকের কথা মতো চলো, নামাজ পড়াবো কার নির্দেশ মতো? মসজিদ পরিচালনা হবে কার নির্দেশ মতো? না মানুষের কথা মতো? হ্যাঁ, মসজিদে তো টাইলস করার ব্যাপারে সৌন্দর্য চাকচিক্য করতে নিষেধ করা হয়েছে, মুসলিম শরীফের হাদিস। বাবুল জানাজা, জানাজা অধ্যায়ের মধ্যে মসজিদ যতটুকু প্রয়োজন অতটুকু করা, টাইলস উন্নত মানের একেবারে বিদেশ থেকে আইনা এত চাকচিক্য করতে নবীজি নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, বাবুল জানাজা অধ্যায়ের মধ্যে আসছে। আপনি প্রমাণ চান মুসলিম শরীফের হাদিস? যদি আপনার কাছে বাংলা খণ্ড থাকে, অনুবাদ থাকে, ইসলামিক ফাউন্ডেশন ভলিউম নাম্বার আপনার 32 নম্বর অধ্যায়। আমি গতকালকে একজনকে মাসালা দিতে গিয়ে হাদিসগুলো আমার নজরে পড়ছে। মসজিদ চাকচিক্য করা যাবে না, বরং মসজিদ চাকচিক্য করার ক্ষেত্রে অসহায় দরিদ্র, এই যে গতকালকে যে লোক মারা গেল, সে একটা স্যুপ খাওয়ার জন্য চাইছিল। একটা স্যুপের দাম কত ভাই? হ্যাঁ, আপনার ঘরে প্রতিদিন কি পরিমাণ খাদ্যের অপচয় করেন? একটা স্যুপ চেয়েছিল, স্যুপ খেতে চেয়েছিল তার পরিবারের কাছে, মৃত্যুর 48 ঘন্টা 72 ঘন্টা আগ পর্যন্ত একটা স্যুপ খাওয়ার মতো দেওয়ার মতো একজন মানুষ তার জীবদ্দশায় মিলেনি। অথচ তার বাহুতে যখন শক্তি ছিল, তখন মানুষকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করত। এজন্য আমি বলছি, কোনো একটা কারণে সে আমার সাথে বিহেভ খারাপ করছে, আর তার সাথে আমি মিলি নেই। যতই চেষ্টা করছে আমি তার সাথে মিলে না। হ্যাঁ, ভালো, হাই হ্যালো। এমনকি আল্লাহ তাআলা কবুল করুন, তার মৃত্যুর 20 ঘন্টা আগে এক ব্যক্তির কাছে ঋণগ্রস্ত ছিল। আমার ছোট বোনের জামাই আমাকে ফোন দিয়ে বলল যে এই লোক তো ঋণগ্রস্ত ছিল, এখন কি করবেন? সে 15,000 টাকা পাবে। এখন বলছে ঠিক আছে, ন্যূনতম অন্তত 5,000 টাকা দিয়ে দাবি দেওয়া মাফ করে নিতে। এই 5,000 টাকা দেওয়ার মতো তার কাছে কিচ্ছু নাই, এখন কি করব? আমি বলছি আপনি মিটিয়ে দেন, আর আমার যেই আপনার সাথে যেই কর্জে হাসানা খাতা আছে সেখানে লিখে রাখেন আমার নামে। ওই যে একটা কথা বলছি, রক্তের সম্পর্ক তো কষ্ট পাচ্ছি। আর আমি তাকে মাফ করে দিয়েছি এই জন্য, কারণ এই মিম্বার থেকেই বলেছিলাম, দুনিয়াতে যে যত বড় অপরাধী হোক না কেন, দুনিয়ার কোনো বান্দা যখন তার কোনো বান্দাকে ক্ষমা করে দিবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা ডাক দিবেন, দুনিয়ার ক্ষমাকারীরা কোথায়? আসো। বলছিলাম, এই মিম্বার থেকে বলছিলাম, যারা উপস্থিত থাকেন নিয়মিত, দুনিয়াতে পরস্পরকে ক্ষমা করে দিয়েছো, দুনিয়ার ক্ষমাকারীরা কোথায়? আসো। তারা সমবেত হবে। আল্লাহ তাদের কাছে কোনো হিসাব চাইবেন না, কোনো হিসাব চাইবেন না, তাদেরকে দেখিয়ে দিবেন ওই জান্নাতের দিকে চলে যাও। যখন কাউকে ক্ষমা করার উদ্দেশ্য আসে, তখন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার এই পুরস্কারের কথাটা মস্তিষ্কের মধ্যে আসে।
আমি আপনাদেরকে সাক্ষী করে বলছি, আল্লাহ আমার পক্ষ থেকে এই ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কারের আশায় আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউসুফ 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আল্লাহ বলেন, আপনি যতই চান না কেন অধিকাংশ লোকই বিশ্বাস করার নয়। মিলেনি আপনাদের সাথে? মিলেনি বা একটু মন খুলে বলেন, এই আয়াতের সাথে আপনাদের সাথে মিলে? মসজিদে আলোচনা শুনলাম, বাহিরে গিয়া আমি আলোচনার বাহিরে। তাহলে আল্লাহ বলছেন এদের অধিকাংশ আপনি যতই চান, যতই বুঝান, যতই হেদায়েতের কথা বলেন, যতই শয়তান কোন পথে নিবে, এদের সিরাতুল মুস্তাকিমের পথে কোন দিকে যাবে, আপনি যতই এদেরকে বুঝান, যতই এদেরকে আহ্বান করেন, যতই এদেরকে জানান, আল্লাহ পরিষ্কার করেই বলে দিয়েছেন, আপনি যতই চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি যতই চান না কেন অধিকাংশ লোকই বিশ্বাস করার নয়। আপনি যদি হেদায়েতের পথ গ্রহণ করতে পারেন তাহলে আপনি বিশ্বাস গ্রহণকারী, আর যদি হেদায়েতের পথ গ্রহণ করতে না পারেন তাহলে এই আয়াতের সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য রইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আদেশ উপদেশ অনুযায়ী আমাদের জীবন জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন।